আজকে আমরা এইচএসসি 2024 সালের যশোর বোর্ডে আসা এই প্রশ্নটার সমাধান করব। এখানে দেওয়া আছে উদ্দীপকে একটি তাপ ইঞ্জিনের তাপ উৎস হতে 600 কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে, 90 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। তাপ উৎস ও তাপ গ্রাহকে তাপমাত্রা বাড়ানো এবং কমানোরও ব্যবস্থা আছে। আমাদের গ নম্বর প্রশ্ন, ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। তো ইঞ্জিনের যে দক্ষতা, এটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? আমরা সবাই জানি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। এইখানে T1 কত? T1 হলো উৎসের তাপমাত্রা। এখানে বলা হয়েছে উৎস হতে 600 কেলভিন তাপমাত্রা, তাহলে উৎসের তাপমাত্রা কত? 600 কেলভিন। আর গ্রাহকের যে তাপমাত্রা সেটা হলো কি 90 কেলভিন, এটা হলো T2, এটা হলো 90 কেলভিন। তো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। এটা হবে 90, এটা হবে 600 ইন্টু 100%। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসাবো। তো ক্যালকুলেটর বসালে আসে 85%। তো এটাই হলো আমাদের ইঞ্জিনের যে দক্ষতা নির্ণয়, সেটা কত? 85%। আমাদের গ নম্বর প্রশ্ন হলো, তাপ ইঞ্জিনটি প্রত্যাবর্তী করতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? তো তাপ ইঞ্জিন যদি প্রত্যাবর্তী করতে চাও, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে, DS1 ইকুয়াল টু DS2, অর্থাৎ দুইটারই কি এন্ট্রপির পরিবর্তন সমান হতে হবে। যদি দুইটার এন্ট্রপির পরিবর্তন সমান হয় তবেই এটা কি প্রত্যাবর্তী হবে। আর যদি এন্ট্রপির পরিবর্তন সমান না হয় তাহলে এটা প্রত্যাবর্তী হবে না। যেহেতু এটা বলাই আছে যে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে আমরা কি ধরেই নিয়েছি কি এটা এন্ট্রপির পরিবর্তন সমান নয়। তো তোমরা এই এন্ট্রপির পরিবর্তনের যে সূত্রটা সবাই জানো, DS ইকুয়াল টু কি Q1/T1 Q2/T2। তো আমরা যে কাজটা করব এখন, এইখানে যে T1, এইটার মানটাকে আমরা পরিবর্তন করব। অর্থাৎ তোমরা যে কোনো একটার মান পরিবর্তন করতে পারো। আমরা কি করব, এখানে উৎসের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা পরিবর্তন করব, দেখব আমাদের কত আসে। এই জন্য আমরা কি এটাকে T1 প্রাইম ধরছি, এটা হলো T1 প্রাইম। তো আমরা এখন T1 প্রাইমের মানটাই বের করব। তো এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আসে Q1/Q2 ইন্টু T2 ইকুয়াল টু T1 প্রাইম। তো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। Q1 এর মান কত? Q1 এর মান হলো এখানে Q1 এর মান হলো 1100 জুল। 1100 জুল তাপ গ্রহণ করে, তাহলে কি 1100 জুল। Q2 এর মান হলো 300 জুল ইন্টু T2 এর মান কত? T2 এর মান হলো 90 কেলভিন ইকুয়াল টু T1 প্রাইম। তো এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেট করব। এইটা আসে 330 এত কেলভিন। তাহলে আমরা লিখতে পারি যে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমাদের যে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা হলো T1 মাইনাস T1 প্রাইম, অর্থাৎ 600 মাইনাস 330 কেলভিন। তাহলে এখানে থাকে 270 কেলভিন। তাহলে আমাদের 270 কেলভিন কি বানাতে হবে। এই 600 কেলভিনকে
আমাদের 330 কেলভিন কমিয়ে 270 কেলভিন যদি আমরা করি তাহলে এটা প্রত্যাবর্তী হবে, এছাড়া ইঞ্জিনটি প্রত্যাবর্তী হবে না। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।